हम दे दिया हाँ नहीं 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 कोई बात नहीं फ्रेंड है ना অশেষ জানি হ্যাঁ সবাই প্রায় ঘুমিয়ে গেছিল এখন আমার কথা শুনে সবাই ঘুম থেকে জেগে উঠছে 39 স্ট্যান্ডে। সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আজকে হচ্ছে আমার সেকেন্ড ডে ডাউকিতে। তো এখন আমার পরিকল্পনা হচ্ছে আমি যাব শিলংয়ে গিয়ে গুয়াহাটি যাওয়ার পরিকল্পনা আছে। আজকে আমি হিচেকিং করার পরিকল্পনা ছিল বাট আমি করিনি কারণ আর্জেন্টলি আমার গুয়াহাটি যেতে হবে। কারণ আমি হিচেকিং করলে আমি আজকের মধ্যে যেতে পারবো কিনা গুয়াহাটি এটা জানা নেই, এর জন্য আসলে আমি সোমো ভাড়া করে চলে যাচ্ছি। আর সোমো অ্যাকচুয়ালি আমি পে করি নাই, পে করেছে আমার বন্ধু। গতকাল যে বন্ধুটিকে দেখেছিলাম ও আসলে পে করে দিছে, আমি ওকে না বললাম পে করে দিছে। সিরিয়াসলি আমি আসলে খুব কৃতজ্ঞ হয়ে গেছি। জানি না ওকে আমাকে এমনভাবে ট্রিট করতেছে, আসলে আমি এরকম ভাবতে পারি না যে আসলে এরকমটা হবে। हम दे दिया हाँ नहीं 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 कोई बात नहीं मुझे नहीं कर दिया, मैं रिटर्न कर लूँगा। नहीं 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 ऐसा नहीं तो हम मैंने बोला ना फ्रेंड है ना। केविन को मेरा केविन को नहीं पाया, केविन उग गया मेरे ग्लोरी भी सोता इसलिए आपका भाई जो मेरा ग्रीटिंग्स दे दिया, टाटा कर दो। अच्छा हाँ অশেষ জানি হ্যাঁ thank you very much and I'm waiting to help you again. no problem okay thank you very much. সমু তো মনে হয় 12 জন আসলে একটা সমু করে হয়, ভাড়া হচ্ছে 250 টাকা করে। সমুটা রেডি হয়েছে আর আমার এখানে হচ্ছে আমার ল্যাপটপের যে ক্যারি ব্যাগটা গোপ্রো ক্যামেরার যে ব্যাগ এটা রাখছি আমি সামনে, এবং আমার যে ব্যাকপ্যাক সেটা হচ্ছে উপরে রাখা হয়েছে। উপরে পলিথিন দিয়ে দিচ্ছে, মেঘ আসলেও আসলে ভিজবে না। তো অ্যাকচুয়ালি যে কথাটি না বললেই নয়, আমি আসলে এরকম মানুষ আমি কখনো দেখি না। ও আমার কাছে অপরিচিত একজন মানুষ ছিল, এভাবে আমার জন্য এত কিছু করবে আসলে আমাকে ঋণী করে দিল আর কি। এরকমও অদ্ভুত একটা অভিজ্ঞতার সম্মুখীন হবো আমি আসলে ভাবতে পারি না আর কি। তো আমার আসলে ভীষণ খারাপ লাগছে এবং ভালো লাগছে যে আসলে আমি ওকে কিছু করতে পারি না, এর জন্য খারাপ লাগছে, এবং ওর মতো একজন মানুষ দেখে আমার আসলে এটা ভালো লাগতেছে। তো জার্নিতে প্রথম শুরুর দিকে যে আমি এরকম একজন মানুষ পাবো আসলে ভাবতে পারি না। ওর সামনে হচ্ছে ওর দোকান, ওকে ভাই বলে দিলাম আর কি। অ্যাকচুয়ালি আমার কোনো না কোনো এক সময় ওকে আমার রিটার্ন দিতে হবে এইটা, আমি সেই অপেক্ষায় বসে থাকবো। তো গাড়ি প্রায় ছেড়ে দিছে, আমার যেতে 3 ঘন্টা লাগবে। মেঘালয়ের আলাদা একটা বৈশিষ্ট্য আছে যে যখন আসলে এক জায়গায় রোদ আর এক জায়গায় বৃষ্টি। এখানে পিছনে কিছু জায়গা ফেলে আসছি যে এখানে বৃষ্টি হয়েছে, আর এখন আবার রোদে চলে আসতেছে। একটু আগে একটু গরম লাগছিল, গরমে মানে টায়ার্ড ডিহাইড্রেশন একটা টাইপের হয়ে গেছিলো, ঘুম চলে আসছিল। আর এখন প্রায় ঠান্ডায় চলে আসছিলাম। একটু আগে রাস্তাগুলো ভিজা ছিল, তো রাস্তা ভিজা থাকায় ঠান্ডা ফিল হয়েছিল আর কি। এখন আবার গরমে চলে আসছি, আবার কিছুক্ষণ পরে আবার ঠান্ডা শুরু হবে, আবার ঠান্ডা বাতাস আসতেছে। মেঘালয়ের বৈশিষ্ট্য হচ্ছে এটা। আর এই রোড জার্নিতে যারা প্রথমবার রোড জার্নি করবে, পাহাড়ি রাস্তায় রোড জার্নি করবে, তারা বেশ এনজয় করবে। কিন্তু এখানে কিছু সমস্যা হয়ে যায়, এই পাহাড়ের যে উঁচু নিচু যে রাউন্ড যে থাকে ওইখানে অনেকের ঘুম চলে আসে। তো ওইটা যেটা আমারও হয় আর কি মাঝে মধ্যে। সবাই প্রায় ঘুমিয়ে গেছিল, এখন আমার কথা শুনে সবাই ঘুম থেকে জেগে উঠছে। ভাই মিউজিক নেই ক্যা? মিউজিক চলে? ওনার এখানে মিউজিক খারাপ আছে, মিউজিক চলতেছে না। যাই হোক, মিউজিক না হলেও সমস্যা নেই, আমার অডিও কোয়ালিটিটা মোটামুটি আসবে। এমনিতেই অডিও কোয়ালিটি খারাপ, আর একটু মোটামুটি আসবে। আর মিউজিক হলে একটু ভালো হতো, বোরিংনেসটা কমতো আর কি একটু। ওইদিকে অনেকগুলো ট্রাক দেখা যাচ্ছে, এগুলো মূলত মেঘালয় থেকে যতগুলো ট্রাক বাংলাদেশে যায় এখান থেকে যায়। এই ট্রাকগুলো সব পাথর নিয়ে বাংলাদেশে যায়। वहाँ पे जो 2 स्टिकर है ना, स्टिकर गाड़ी का स्टिकर क्यों है? मुर्गी का स्टिकर मुर्गी है वो क्या बोला खसी का
तो वहाँ पे देखा एक टेम्पल का जैसा है, ये क्यों है? क्या बुलाने से? इसको क्या पूजा करते हैं क्या? पूजा, हाँ। हैं? पूजा। लाइक खासिया लोग, हाँ? आप भी तो खासिया ना, हाँ। लाइक आप लोग इसमें मानते हैं भगवान नहीं, भगवान। भगवान, तो आप लोग चिकन नहीं खाते हैं ना? कहते हैं। লাইক আমি একটু আগে একটা জিনিস দেখছি, এটা অনেকবারই আমার চোখে পড়ে, আমি এটা নিয়ে কাউকে কথা বলতে দেখি নাই। ওখানে একটা টেম্পল আছে, টেম্পল টাইপের, ওইখানে উপরে হচ্ছে আমাদের যেমন এই হিন্দুদের যেমন একটা সাইন থাকে এবং খ্রিস্টানদের যেমন একটা সাইন থাকে, কাশিয়ারা খ্রিস্টান কিনা জানি না, এটা তো আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, অনেকে অনেক রিলিজিয়াস, অনেক রিলিজিয়নের। এটা কাশিয়া জাতিরা ওরা এই মুরগিকে দেবতা মানে, দেবতা টাইপের একটা মানে, আমি এক্স্যাক্টলি বলতে পারছি না। আমি এখানে আমার যে ড্রাইভার ভাই ওনাকে বললাম, উনি বলতে পারে না, এক্স্যাক্টলি হিন্দিতে বলতে পারছে না, তবে যতটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে ওরা এটাকে পূজা করে এবং মানে আমি বললাম এটা খায় কিনা, ওরা পূজা করে আমরা এটাকে খায়। তো এটা একটা লাইক অনেক জায়গায় অনেক একটা এই মানে আলাদা আলাদা একটা বৈশিষ্ট্য থাকে আর কি ওদের। অনেক সময় যেমন আমাদের যেমন যে মুসলিমদের যে আল্লাহ টাইপের একটা স্টিকার থাকে বা হিন্দুদের যে ওম একটা স্টিকার থাকে, ওরা গাড়ির পিছনে অনেকে দেখলাম যে দুইটা মুরগির স্টিকার দিয়ে রাখে, মানে ওটা নাকি ওরা ভগবান মানে বা দেবতা টাইপের আর কি। তো এটা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বা কেউ জানান এটা ডিটেলসে, কেউ যদি আসলে ডিটেলসে জানে আর কি। ও মাই গড, আমরা যে যাচ্ছি এখন, এখানে কোনো ফগই না, কিন্তু এখানে কুয়াশা না, এটা পুরোটা কিন্তু মেঘ। পিছনে অন্ধকার হয়ে গেছিলো মেঘের কারণে, আমার ক্যামেরাটা অন করতে একটু লেট হয়ে গেছিল, প্রায় কিছুই দেখা যাচ্ছিল না। এগুলো কিন্তু পুরোটা মেঘ। ওই যে সামনের একটা গাড়িকে জাস্ট দেখালাম না, যে জাস্ট লাইটের সিগন্যাল চলছে। মেঘালয়ে একটা ব্যাপার, শিলংয়ে আসলে একটা ব্যাপার আমি খেয়াল করি সবসময়, আর জানি না আপনারা এই জিনিসটা লক্ষ্য করেছেন কি না কখনো। শিলংয়ে যাওয়ার সময় মেঘের এত অন্ধকার, সব জায়গায় এগুলো হর্ন দেওয়া হয়, কিন্তু এখানে কোনো হর্ন পাই না আমি। শিলংয়ে আসলে এখন পর্যন্ত কোনো হর্ন পাই না, ইভেন এই গাড়ি দিয়ে যে যাচ্ছি এখন পর্যন্ত একটা হর্ন দিতে দেখে নাই ড্রাইভারকে। একটা অবাক করার বিষয় আসলে, অযথা ওরা শব্দ দূষণ কখনো করে না। এবং শিলং শহরে গেলে অনেক সময় দেখা যায় জ্যাম, কিন্তু কাউকে ওভারটেক করে যাবে না, ওরা বসে থাকবে, সামনের গাড়ি যতক্ষণ না যাচ্ছে ওরা বসে থাকবে, কিন্তু কোনো হর্ন দেবে না। তবে অলমোস্ট শিলং শহরের কাছাকাছি চলে আসছি, এখনো প্রচুর জ্যাম। শিলং শহরে সবসময় ঢোকার আগে প্রচুর জ্যাম থাকে। এখন চলে তো আসছি তাড়াতাড়ি, কিন্তু এই জাস্ট কিছুক্ষণের জন্য আরও 5 থেকে 6 মিনিট 10 মিনিট লাগবে, এইটুকু সময়ের মধ্যে প্রায় আধা ঘন্টা জ্যাম। তো এটা একটু বিরক্তিকর আর কি। শিলং তো টুরিস্টিক এরিয়া, সবসময় জ্যাম থাকে শিলং শহরের কাছাকাছি, ওয়ান ওয়ে রুট তো, এর জন্য একটু জ্যাম হয় সবসময়। ভাই ফাইনালি চলে এসেছি এই অঞ্জলি স্ট্যান্ডে। এখানে হচ্ছে সব জায়গা থেকে যে বাসগুলো এই ট্যাক্সিগুলো ছাড়ে, এটা হচ্ছে সেই স্টেশন, অঞ্জলি স্টেশন বলে এটাকে। এখান থেকে গুয়াহাটি যাওয়ার, ডাউকি যাওয়ার সব জায়গার গাড়ি পাওয়া যায়, ট্যাক্সি পাওয়া যায়, সোমো পাওয়া যায়। তো তাই অনেক জ্যামের পরে এখানে আসলে চলে আসলাম। প্রচুর জ্যাম ছিল শিলং শহরে আসার আগে, এত জ্যাম। এই এপিসোডটা এখানে শেষ করছি। অ্যান্ড আরেকটা কথা হচ্ছে, আসলে এটা ফ্রি ছিল না, ফ্রি এই কী বলে হিচহাইকিং বা ফ্রি রাইড ছিল না। আমি ডাউকি থেকে যে খাসি মহিলার বাড়িতে ছিলাম, উনি আমাকে এই ট্রিপটা দিয়েছেন, উনি আমার খাওয়া থাকা এবং এখানে আসা পর্যন্ত, শিলং টাউনে আসা পর্যন্ত উনি আসলে খরচ করেছেন, এক্সপেন্স করেছেন। এটা তো আসলে ফ্রি বলা যাবে না, এটা উনি দিয়েছেন। আসলে আমি ওনার প্রতি খুবই কৃতজ্ঞ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।